আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাসটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাবরের মতোই প্রতিটি ক্লাস আমরা দিয়ে থাকি, সবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেকটি ক্লাসের আহ, যে বিষয়গুলি থাকে এগুলো আমাদের বিভিন্ন কাজের জন্য ইন দ্য এক্সাম আপনি ব্যবহার করতে পারেন, ইন দ্য স্পোকেন ফিল্ড ইউ ক্যান ইউজ, এবং ডেলি ইউজ সেন্টেন্স সর্বক্ষেত্রে যাতে ব্যবহার হয় এমন ধরনের ক্লাসগুলি আমরা সর্বাগ্রে দেওয়ার চেষ্টা করি, এবং আমি ট্রাই করি, আমার মাই বেস্ট ট্রাইটাই আমি সবসময় করে থাকছি। আজকে যেটা শিখবো ইউজ অফ গেট। এটা যদি আপনার ভিতরে হয়ে যায় সেট, তাহলে তো আপনার কাজ মানে সারা। এই বিষয় নিয়ে অনেকেই বুঝতে পারে না, গেটের অনেক সময় অনেক রকম অর্থ প্রদান করে। তার মধ্যে আমি আজকে চারটে প্রধান অর্থ নিয়ে কাজ করব, যেগুলো স্বাভাবিক খুবই বেশি ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে গেট, যেটা রিসিভ এবং অবটেইন অর্থ প্রদান করে। রিসিভ এবং ইট মিনস রিসিভ অ্যান্ড অবটেইন, মানে অর্জন করা এবং গ্রহণ করা বোঝাতে এই গেট অনেক সময় ব্যবহার হয়ে থাকে। অর্জন করা বা গ্রহণ করা বোঝাতে, অর্থাৎ পাওয়া বোঝাতে। আরো একটা বাংলা গেট মানে আমরা পাওয়া যেটা জানি, সে পাওয়া অর্থে। যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে, আই গট আ গিফট ফ্রম মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর কাছ থেকে, ফ্রম মাই ফ্রেন্ড আমার বন্ধু, ফ্রম মানে থেকে, ফ্রম মাই ফ্রেন্ড আমার বন্ধুর কাছ থেকে, আ গিফট একটা গিফট, গট মানে পেয়েছি, আমি আই মানে আমি, আমি আমার বন্ধুর কাছ থেকে একটা গিফট পেয়েছি। আই গট আ গিফট, আমি একটা গিফট পেয়েছি আমার বন্ধুর কাছ থেকে। এই যে পাওয়া, প্রাপ্তি, অর্জন করা, সেটা এখানে বোঝানো হয়েছে। আই গট আ গিফট, আমি একটা গিফট পেয়েছি। আই গট আ জব, আমি একটা চাকরি পেয়েছি। আই গট আ জব ইন দিস ইয়ার, এই বছরে আমি একটা চাকরি পেয়েছি। এইভাবে আমরা কিন্তু অনেক ইউজ করতে পারি। মানে আমি গতকাল একটা চিঠি পেয়েছি, আই গট আ লেটার ইয়েস্টারডে। গতকাল আমি একটা চিঠি পেয়েছি বা পেয়েছিলাম, দুটোই অর্থ বলতে পারেন। সি গট আ জব ইন আ বিগ কোম্পানি, সে একটা বড় কোম্পানিতে একটা চাকরি পেয়েছে। উদাহরণস্বরূপ বলতে পারি, সি গট আ জব ইন আ বিগ কোম্পানি, সে একটা বড় কোম্পানিতে কি পেয়েছে বলেন? চাকরি পেয়েছে। ডিড ইউ গেট মাই ইমেল, তুমি কি আমার ইমেলটি পেয়েছো? ইমেলটি তোমার কাছে গিয়েছে। ডিড ইউ গেট মাই ইমেল, তুমি কি আমার ইমেলটি পেয়েছো? তো গেট পাওয়া অর্থ প্রদান করছে এখানে। গেটের অর্থ পাওয়া। আমরা দেখে বুঝতে পারবো, বাক্যটা দেখে আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করতে হবে যে আসলে কি অর্থ প্রদান করছে। তারপরে হি গট আ প্রাইজ ফর ফুড হ্যান্ড রাইটিং, ভালো হাতের লেখার জন্য। ফর ফুড হ্যান্ড রাইটিং, সরি, ফর গুড হ্যান্ড রাইটিং হি গট আ প্রাইজ, সে একটা প্রাইজ পেয়েছে ফর গুড হ্যান্ড রাইটিং। এখানে উদাহরণ দেওয়া হয়েছে এক্সাম্পল গুলো, যদিও এক্সাম্পল গুলো থাকলে একটু সুবিধা হয়। তো হি গট আ প্রাইজ, সে একটা প্রাইজ পেয়েছে ফর গুড হ্যান্ড রাইটিং, ভালো হাতের লেখার জন্য। উই গট আওয়ার স্যালারি অন টাইম, আমরা সময় মতো বেতন পেয়েছি। উই গট স্যালারি, আপনি একটা কাজ করেন কোম্পানিতে, দেখেন উই গট স্যালারি, আমরা স্যালারি যদি হয়েছি বলি, স্যালারি যদি অন্য অর্থ বলি, তাহলে সেই অর্থগুলো কোনোটাই মানানসই হবে না। হওয়ার অর্থে, অবস্থার পরিবর্তনের অর্থে, প্রাপ্তির অর্থে, নিয়ে আসার অর্থে, হ্যাঁ, এরকম অনেকগুলো অর্থ প্রদান করে। তার মধ্যে আমি যদি পেয়েছি বলি, তবে সেটাই সবচেয়ে বেশি মানানসই হবে। উই গট আওয়ার স্যালারি অন টাইম, আমরা সময় মতোই কি পেয়েছি বলেন? বেতনটা পেয়েছি। সি গট আ চান্স টু সিং অন স্টেজ, সে স্টেজের ওপরে গান গাওয়ার সুযোগ পেয়েছে। সি গট আ চান্স, সে একটা সুযোগ পেয়েছে। সি গট আ গোল্ডেন চান্স টু সিং, টু রিপ্রেজেন্ট, সি গট আ চান্স টু represent a short lecture in front of the audience, in front of audience বা in front of eminent personalities and honorable personalities, অনেক দামি, খুবই ভালো মানুষদের সামনে কথা বলার সে সুযোগ পেয়েছে। সি গট আ চান্স, আই গট আ চান্স, আমি চান্স পেয়েছি। এইভাবে আমরা কিন্তু বলতে পারি। হোয়ার ডিড ইউ গেট দিস বুক, এই বইটি তুমি কোথায় পেয়েছো? হোয়ার ডিড ইউ গেট দিস বুক, এই বইটি তুমি কোথায় পেয়েছো? প্রাপ্তির জায়গাটা, আনেছো কোথা থেকে, পেয়েছো কোথা থেকে, অর্জন করেছো কোথা থেকে। হি গট সাম মানি, সে কিছু, সে ফ্রম হিজ আঙ্কেল, সে তার কাকার কাছ থেকে কিছু টাকা পেয়েছে। সি গট, আই গট সাম মানি ফ্রম মাই ফাদার, আমি আমার বাবার কাছ থেকে কিছু টাকা পেয়েছি। আই গট সাম কোয়েশ্চেন্স ফ্রম মাই বুক, আমি আমার বই থেকে কিছু প্রশ্ন পেয়েছি। তারপরে আমি কিছু এরকম ভাবে অনেক অর্থ যেগুলো
পাওয়া অর্থ প্রদান করে। আই গট দ্য আনসার রাইট, আমি উত্তরটি সঠিক পেয়েছি। আই গট দ্য আনসার রাইট। তো গেট থেকে হয় গট, গট হচ্ছে V2। এখানে যতগুলো বাক্য আমি ইউজ করলাম সবই কখনো কোয়েশ্চেন ব্যবহার করে হয়েছে, আবার কখনো সেটা আপনার পজিটিভ সেন্টেন্স হয়েছে। পজিটিভ বলেন নেগেটিভ বলেন যাই বলেন, V2 ব্যবহার করে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স ব্যবহার করেছে। আমি আই উইল গেট দ্য জব, আমি চাকরিটা পাবো, কোনো অসুবিধা নাই। আপনাকে শুধু পাস্ট ইনডেফিনিট ইউজ করতে হবে, এটা কোনো ব্যাপার নাই। আমি চাকরিটা পেতে পারি, আই মে গেট দ্য জব, হয়তো চাকরিটা পেতে পারি। এইভাবে আমার চাকরিটা পাওয়া খুবই দরকার, আই নিড টু গেট দ্য জব, আমার চাকরিটা পাওয়া খুবই দরকার। তোমাকে একজন ব্যক্তি আপনাকে বলছে ইউ শুড গেট দ্য জব, তোমার চাকরিটা পাওয়া দরকার। এই যে আফটার, আজকে কত তারিখ বলেন তো? আজকে 28, তাই না? আফটার 10 days, মানে 10 দিন পরে, 10 দিন নয় 9 দিন পরে 7 তারিখে অনেকের কিন্তু সামনের একটা দিন আসছে, যার জন্য রাত দিন এক করে অনেকে পড়াশোনা করছেন। তার ব্যাপারে অনেকেই কিন্তু পরামর্শ স্বরূপ বা ভালো পড়াশোনা যারা করে তাদের ব্যাপারে বলবে ইউ শুড গেট দ্য জব, ইউ শুড গেট দ্য সার্ভিস। তোমার কিন্তু চাকরিটা পাওয়া দরকার, কারণ তুমি যে পরীক্ষাটা দিচ্ছ এসএসসির এক্সাম 7 তারিখে 7ই সেপ্টেম্বর, এটা তোমার জীবনের একটা গোল্ডেন ডেজ। এই গোল্ডেন ডেতে তোমাকে কিন্তু ভালো লিখতে হবে, ভালো, ইউ শুড গেট দ্য জব, তোমাকে চাকরিটা পেতে হবে, তোমার পাওয়া উচিত। তো সেখানে কিন্তু এইভাবেই বলবে, তাই না? তারপরে দে গট দ্য টিকিটস অনলাইন, তারা অনলাইন থেকে টিকিটটা পেয়েছে। হ্যাঁ, দে গট দ্য টিকিটস ফ্রম অনলাইন, বা দে গট দ্য টিকিটস অনলাইন, তারা অনলাইনে টিকিটটা পেয়েছে। তাহলে এখানে আমরা পাওয়া অর্থ প্রদান করতে অনেক, এখন কত বাক্য বানাবেন পাওয়া দিয়ে? গেট মানে তো, গেটের আসল মানেই তো পাওয়া। গেটের যে ভার্ব, এই ভার্বের বাংলা অর্থটাই তো পাওয়া অর্থ প্রদান করে। বাকি অন্য কিছু অন্যান্য ক্ষেত্রে ওটা আমরা বুঝবো যে কি ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো এই ধরনের অর্থ প্রদান করে। কিন্তু গেটের একটা মূল অরিজিনাল মিনিং যেটা আছে সেটা হচ্ছে পাওয়া, অর্জন করা, প্রাপ্তি, হ্যাঁ, বুঝতে পারা, এই ধরনের শব্দগুলোর এই অর্থ প্রদান করে। পরবর্তী আমরা অর্থে যাব, এক্সাম্পল 2 তে একই অর্থ প্রদান করেছে এখানে। ডিড ইউ গেট মাই মেসেজ, তুমি কি আমার বার্তাটি পেয়েছো? ডিড ইউ গেট মাই মেসেজ, তুমি কি আমার বার্তাটি, অর্থাৎ তুমি কি আমার মেসেজটি পেয়েছো? একই অর্থ প্রদান করেছে। 2 নম্বর, এখানে আমরা অবস্থার পরিবর্তন বোঝাতে, ইংলিশে অবস্থার পরিবর্তন বোঝাতে গেট ব্যবহার করে অন্য অর্থ প্রদান করে। ইটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। ইট ইজ গেটিং ডার্ক, গেট মানে পাওয়া ছিল, এখন আর পাওয়া নাই। গেট মানে এখন গেটের বাংলা দাঁড়াচ্ছে হয়ে যাচ্ছে। ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে যাচ্ছে। গেট মানে তাহলে এখানে দাঁড়াচ্ছে অবস্থার পরিবর্তন বোঝাতে গিয়ে যে গেটের অর্থ হয়েছে সেটা হওয়া অর্থ প্রদান করছে। হওয়া, কোনো কিছুর অবস্থার পরিবর্তন হওয়া, অর্থাৎ গেট মানে হওয়া। ইটস গেটিং ডার্ক মানে বলেন অন্ধকার হয়ে যাচ্ছে। ইটস গেটিং ডন মানে ভোর হয়ে যাচ্ছে, রাত্রি। বসে আছি স্টেশনে, আমরা বসে আছি, উই আর সিটিং ইন দ্য স্টেশন এট নাইট আফটার 2 hours। কেউ একজন বলছে, সামওয়ান ইজ সেইং, যে সামওয়ান ইজ টেলিং ইটস গেটিং ডন, মানে কি হয়ে যাচ্ছে বলেন? ভোর হয়ে যাচ্ছে। আমার নিজের ব্যাপারে, নিজের শরীরটা মোটামুটি 2 মাস আগে দেখলেন পাতলা পাতলা লাগছিল, এদিকে খুব ফ্রি মাইন্ডে 2-4 দিন খাওয়া দাওয়া করেছেন, তারপরে একদিন বলছেন কি ব্যাপার রে, মনে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি, আই এম গেটিং লেট, আই এম গেটিং ফ্যাট, আমি কি হয়ে যাচ্ছি? মোটা হয়ে যাচ্ছি। আই এম গেটিং ফ্যাট, আমি মোটা হয়ে যাচ্ছি। অবস্থার পরিবর্তন ঘটছে না ঘটছে না? আপনি পাতলা ছিলেন মোটা হয়ে যাচ্ছেন, মোটা ছিলেন পাতলা হয়ে যাচ্ছেন। আই এম গেটিং থিন মানে আমি পাতলা হয়ে যাচ্ছি, আই এম গেটিং ফ্যাট আমি মোটা হয়ে যাচ্ছি। তো আপনার অবস্থার পরিবর্তন ঘটছে। হ্যাঁ, ইটস গেটিং নুন দুপুর হয়ে যাচ্ছে, ইটস গেটিং ইভিনিং সন্ধ্যা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কোনো হয়ে যাওয়ার অর্থ প্রদান করে। হি গট অ্যাংরি, সে রেগে যাচ্ছে। হি গট অ্যাংরি, সে রেগে গেল। হি উইথ মি, আমার উপরে বা আমার সঙ্গে, আমার সাথে সে রেগে গেল। হি গট অ্যাংরি, সে আমার উপর রেগে গেল। তো রেগে গেল মানে কি? সে তো অন্য একটা অবস্থায়, রাগে তো ছিল না, অবস্থার পরিবর্তন ঘটলো, তার জন্য গটের অর্থটা রাগ হয়ে যাওয়ার অর্থ প্রদান করছে। অর্থাৎ অবস্থার পরিবর্তন বোঝাতে গেটের ব্যবহার হচ্ছে এখানে। অর্থাৎ অবস্থার পরিবর্তন বোঝাতে গিয়ে আমরা গেট ইউজ করে থাকি, যেগুলো কিন্তু খুবই আমাদের কাছে প্রয়োজনীয়। দ্য ওয়াটার ইজ গেটিং কোল্ড, পানি কি? দ্য ওয়াটার ইজ গেটিং কোল্ড, পানিটা দিয়েছেন ফ্রিজে, ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্য ওয়েদার ইজ গেটিং কোল্ড, বা আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আজকের আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আই এম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আই এম গেটিং টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। সে নার্ভাস হয়ে গেল, সি গট নার্ভাস, হঠাৎ সাডেনলি সি গট নার্ভাস, সে
নার্ভাস হয়ে গেল। নার্ভাস তো ছিল না, অবস্থার পরিবর্তন ঘটলো না? তো অবস্থার পরিবর্তন ঘটার ক্ষেত্রে আমরা কিন্তু গেট শব্দ ব্যবহার করে থাকি। আবার অনেক সময় কেন নার্ভাসটা হলো কেন? সি গট নার্ভাস বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে সে নার্ভাস হয়ে গেল। পরীক্ষা দেওয়ার আগেই যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে তো 7ই সেপ্টেম্বর আপনার জন্য অত্যন্ত খারাপ। এখন থেকে মজবুত হতে হবে। হ্যাঁ, আপনি যাওয়ার সময় মন্দিরে বা মসজিদে কলম লাগিয়ে টাচ করে দিয়ে গেলে ভালো পরীক্ষা হবে এমনও ব্যাপার না। আর বাড়ি থেকে ডিম খেয়ে গেলে মাথা ঘোলা হয়ে যাবে, এটা বিষয় না। আসল বিষয় হচ্ছে সুন্দরভাবে পড়াশোনা করা, সুন্দর প্রস্তুতি নেওয়া। অতএব প্রস্তুতি আপনাকে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম নার্ভাস হলে চলবে না। ডোন্ট বি নার্ভাস বা ডোন্ট গেট নার্ভাস, দুটোই আমরা বলতে পারি। ডোন্ট বি নার্ভাস বা ডোন্ট গেট নার্ভাস। তো এখানে সি গট নার্ভাস বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে সে নার্ভাস হয়ে গেল। তো যদি আপনি ইফ ইউ গেট নার্ভাস বিফোর দ্য এক্সাম, তাহলে ইউ ক্যান রাইট ভেরি ওয়েল, you can write very well in the exam. So if you write in the exam very well, so don't be nervous, don't be disappointed. দেখবেন আপনার পরীক্ষাটা সুন্দর হবে। he got rich, কি হবে তাহলে আপনি বলুন? he got rich মানে কি? সে ধনী হয়ে গেল। গরিব ছিল না, আগে তো গরিব ছিল। he was poor, but after 2 years আপনি গিয়েছেন বন্ধুর সঙ্গে দেখা করতে, দেখছেন he got rich, সে কি হয়ে গেছে? ধনী হয়ে গেছে। তো ধনী হয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবস্থার পরিবর্তন ঘটে। কি করে ধনী হলো? বাই হার্ড ওয়ার্ক, বাই হিজ বিজনেস। হ্যাঁ, তার বিজনেসের কারণে বা তার হার্ড ওয়ার্কের কারণে সে কি ধনী হয়ে গেছে। এরপরে খাবার ঠান্ডা হয়ে গেল। দ্য ফুড গট কোল্ড, মানে খাবারটা কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। মাই হ্যান্ডস আর গেটিং ডার্টি, আমার হাত ময়লা হয়ে যাচ্ছে। মাই হ্যান্ডস আর গেটিং ডার্টি, আমার হাত ময়লা হয়ে যাচ্ছে। ডোন্ট গেট আপসেট, হতাশ হইও না। তাহলে এই সমস্ত গেটের অর্থগুলি আমরা বুঝতে পারলাম। গেট শব্দ মানে পাওয়া বোঝায়, কিন্তু এখানে গেটের অর্থ অবস্থান পরিবর্তন, অবস্থার পরিবর্তন করা বোঝাতে কিন্তু এখানে প্রকাশ করছে। অতএব আমরা দ্বিতীয় নম্বর মানেটাও জানতে পারলাম খুব সহজে। তৃতীয় নম্বর অর্থ হচ্ছে নিয়ে আসা অর্থে। নিয়ে আসা বা আনা অর্থে। কেউ কোনো জিনিস কাউকে আপনি হুকুম করছেন আনার জন্য, তখন আপনি তাকে এই গেট শব্দ ব্যবহার করেও বলতে পারেন। প্লিজ ব্রিং মি, এখানে গেট না বলে আপনি প্লিজ ব্রিং মানেও আনা। প্লিজ ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি আনো তো। এটা না বলে আপনি বলতে পারেন প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস পানি আনো। প্লিজ গেট মি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তা না বলে প্লিজ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। আনা অর্থে প্লিজ গেট মি সাম ওয়াটার, আমাকে একটু পানি দাও। ক্যান ইউ গেট মাই শুজ ফ্রম দ্য র্যাক, তুমি কি আমার জুতোগুলো র্যাক থেকে আনতে পারো? ক্যান ইউ গেট মাই শুজ ফ্রম দ্য শোকেস, যেখানে শু রাখার জায়গা আছে সেই জায়গা থেকে তুমি কি নিয়ে আসতে পারো? হি গট আ চেয়ার ফর দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটির জন্য একটি চেয়ার আনলো। হি গট আ চেয়ার, হি ব্রট, হি এখানে ব্রিং মানে আনা, তো ব্রিং থেকে হয় ব্রট, ব্রট। তো হি ব্রট আ চেয়ার ফর দ্য ওল্ড ম্যান, তা না বলে বলছে হি গট আ চেয়ার। দেখেই বোঝা যাচ্ছে কথাতে গটের পরে এমন একটা শব্দ ব্যবহার করেছে, বস্তু ব্যবহার করা হয়েছে, যা দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো আনা অর্থ প্রদান করছে, তাই না? আই গট আ ম্যাঙ্গো ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে একটা আম নিয়ে আসলাম। আই গট 1 কেজি, আই গট 1 কিলোগ্রাম ম্যাঙ্গো ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে আমি 1 কিলো আম আনলাম। এখানে গট মানে কি দাঁড়াচ্ছে তাহলে? আনা অর্থ। গেট মি আ পেন প্লিজ, আমাকে একটা কলম এনে দাও। গেট মি আ পেন প্লিজ, তাহলে আমরা কি করে বুঝবো বলেন তো এই অর্থগুলো? তো গেট মি আ পেন, এই যে গিভ মি আ পেন না বলে গেট মি আ পেন বলেছে, আসলে ব্যাপারটা হচ্ছে কোনো একটা বস্তু আলোচনা করছে গেটের পরে, যা দিয়ে কোনো চাওয়াকে প্রদান, অর্থ চাওয়ার দিকটাকেই বেশি বেশি বলছে। তো সেক্ষেত্রে আমাদেরকে গেটটাকে আনার অর্থ প্রদান করতে। সি গট হার ব্রাদার ফ্রম স্কুল, সে তার ভাইকে স্কুল থেকে নিয়ে আসলো। সি গট হার ব্রাদার, সে তার ভাইকে কোথা থেকে? ফ্রম স্কুল থেকে নিয়ে আসলো। আই উইল গেট দ্য নিউজ পেপার ফর ইউ, আমি তোমার জন্য খবরের কাগজ নিয়ে আসবো। আই উইল গেট দ্য নিউজ পেপার ফর ইউ, আমি তোমার জন্য খবরের কাগজ নিয়ে আসবো। গেট মি আ কাপ অফ টি, আমার জন্য 1 কাপ চা এনে দাও। আমার জন্য গেট মি আ কাপ অফ টি, গিভ মি আ কাপ অফ টি, ব্রিং মি আ কাপ অফ টি। এইভাবে আমরা অনেকগুলো ইংরেজি বলতে পারি, তার মধ্যে গেট কিন্তু অ্যাডভান্সড ইউজ, এবং এটা আমরা অনেক সময় বুঝতে পারি না গেটের ব্যবহার, যার কারণে এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো করে থাকি। পরবর্তী অর্থ দাঁড়ায় বোঝা অর্থে। বোঝা, বুঝতে পারা অর্থে, মানে গেট দ্বারা বুঝতে পারা।
ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট দ্য ম্যাটার, তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আই গট ইট, আই গট ইট। বিদেশিরা বলছে না এভাবে কথা, আই গট ইট, আমি বুঝতে পারলাম। আই আন্ডারস্টুড, আই আন্ডারস্টুড, আই রিয়ালাইজড, আমি বলতে পারি কিন্তু তা না বলে বলছি আই গট ইট, আমি বুঝতে পারলাম। তো বোঝা অর্থ অনেক সময় হয় আই ডোন্ট গেট ইউর পয়েন্ট, আমি তোমার কথাটা বুঝলাম মানে বুঝি না, কি বলো? আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট, তোমার পয়েন্ট আমি বুঝতে পারিনি। আই ডিডন্ট গেট ইউর জোক, আই যেখানে লেখা আছে আই ডিডন্ট গেট দ্য জোক, আমি কিন্তু জোকটা রসিকতাটা বুঝতে পারিনি। ব্যাপারটা ডিডন্ট গেট, এই গেটের পরে যে জোক শব্দটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যেখানে কি ব্যাপারটা। ডু ইউ গেট দ্য মিনিং, তুমি কি অর্থটা বুঝছো? যে ডু ইউ গেট দ্য মিনিং, তুমি কি অর্থটা বুঝো? ডু ইউ গেট দ্য মিনিং, তুমি কি অর্থটা পাও, অর্জন করো, তার মানে তুমি কি গেট অর্থটা বোঝো, এরকম একটা ব্যাপার। আই গট হোয়াট ইউ সেড, আমি বুঝতে পারলাম তুমি যা বললে। আই গট হোয়াট ইউ সেড, এখানে হট মানে যা, হটের পরে ইউ সেডটা পুরোপুরি একটা পজিটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, আগের ক্লাসে আমার আছে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু হোয়াট ইউ সেড মানে তুমি যা বললে, আসলে আমি বুঝতে পারলাম। আই গট দ্যাট, আই গট অ্যাবসলিউটলি হোয়াট ইউ সেড, তুমি যা বলেছো আমি টোটালি বুঝতে পেরেছি। সরি, আই ডিডন্ট গেট দ্য জোক, দুঃখিত, আমি আসলে রসিকতাটা বুঝতে পারিনি। আই ডাজন্ট গেট দ্য লেসন, আই ডাজন্ট লেসন গেট দ্য লেসন, আমি সে পার্টটা আই সরি, হি ডাজন্ট গেট দ্য লেসন, সে সে লেসনটা পাঠটা পড়াটা বুঝতে পারেনি, অধ্যায়টা বুঝতে পারে না, বা আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আই ডিডন্ট গেট দ্য লেসন, আর আমি বুঝতে পারি না, আই ডোন্ট গেট দ্য লেসন, আমি বুঝতে পারতাম না, আই কুডন্ট গেট দ্য লেসন, এইভাবে আমরা কিন্তু বলতে পারি, কোনো অসুবিধা না। এইভাবে বোঝা অর্থ কিন্তু প্রদান করে। যাই হোক, উদাহরণ দিতে গেলে অনেক অনেক উদাহরণ আপনাকে বলে দিচ্ছি, আমরাও একই জায়গা থেকে সহযোগিতা নিয়ে আপনার জন্য বললাম, শুধুমাত্র আমি পয়েন্ট তৈরি করে উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনি যাবেন এআই কে জিজ্ঞেস করবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাছে আপনার জন্য থাকছে 4টে পয়েন্টের উপরে আরো পয়েন্ট পারলে বাড়িয়ে নিয়ে আপনি গেটকে সামনে রেখে আরো বেশি 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 করে এক একটা পয়েন্টের উপরে 100-150 করে বাক্য পড়ুন, আইডিয়া আপনার অটোমেটিক বিল্ড হয়ে যাবে। আর আইডিয়া বিল্ড হওয়ার কারণে আপনি যেখানেই গেটের অর্থ যেমনই অর্থ প্রদান করুক না কেন, আপনি সেটা খবরের কাগজে হোক, স্কুলের বইয়েতে হোক, কোনো খবর কোনো স্টোরি বুকে হোক না কেন, যেখানে হোক না কেন, at the time of reading, at the time of studying, you can get the total matter, আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে গেট ব্যাপারটা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বলতে পারেন, ইউ ক্যান রিয়ালাইজ বলতে পারেন, ইউ ক্যান গেট বলতে পারেন, সবকিছু আপনি বোঝার ক্ষমতাটা আপনার মধ্যে তৈরি হবে। তো আমি বলছি আমরা সকলেই এই সমস্ত বিষয়গুলি না জানার কারণে ইংরেজির পিছনে অনেকটা পিছিয়ে থাকি। তো গেটের বিষয় নিয়ে আজকে ক্লাস করলাম, আগামী ক্লাস আবারও এরকম গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটা ভালো বিষয় নিয়ে। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।